সেখানে তো কোনো অভাব নেই। তারপরে প্রশ্নটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আলী রুমি, নারায়ণগঞ্জ থেকে। বালেগ হওয়ার পর থেকে জীবনের অনেক বছর নামাজ পড়া হয়নি, কিন্তু বর্তমানে নিয়মিত নামাজ পড়া হয়। এমন অবস্থায় যেই আগের নামাজ সম্পর্কে বিধান কি? অনেকে বলেন উমরি কাজা নামাজ পড়ে যেতে হবে। এই কথাটা কতটুকু সঠিক? আসলে সঠিক বিধান হলো বালেগ হওয়ার পরেও ইচ্ছে করে যে সালাতগুলো আমরা পড়ি নেই বা আপনারা পড়েননি, এগুলো কাজাযোগ্য নয়। বালেগ হওয়ার পরে ইচ্ছে করে সালাত ত্যাগ করলে কিন্তু এটা কুফরি জীবন হয়ে যায়। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে একক সালাত যে বর্জন করলো সে তো কুফরি করলো। তারপর কোরআনে সূরা মারিয়ামে রয়েছে ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ। নবীদের পরে একদল উত্তর প্রজন্ম আসলো যারা সালাতকে বরবাদ করে দিল, সময় মতো পড়লো না, কেউ একেবারে আদায় করলো না। ফাসাফাইয়াল কওনা গাইয়া। এইভাবে যারা সালাতবিহীন জীবন এনজয় করছে এরা জাহান্নামে যাবে, গাই নামক জাহান্নামে পতিত হবে। সূরা মাউনে বলেছেন আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য জাহান্নামে দুর্ভোগ যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, উদাসীন হয়ে থাকে। ক্বালু মা সালাকাকুম ফি সাকর। ফেরেশতারা বলবে ওই জাহান্নামীরা, সাকার জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। অতএব নামাজি না থাকা অবস্থায় যদি আপনি মারা যেতেন তাহলে চির জাহান্নামী হতে হতো। কিন্তু আল্লাহ দয়া করেছেন যে এখন আপনি নামাজি হয়েছেন, মুসল্লি হয়েছেন, এখন আপনাকে উমরি কাজা করতে হবে কিনা। যেহেতু বেনামাজি থাকার অবস্থাটা ছিল কুফরি অবস্থা, আর কুফরি অবস্থার কোনো আমলের কাজা নেই। আপনি যেদিন সালাত পড়া শুরু করেছেন প্রকৃত অর্থে সেদিনই আপনি মুসলিম হয়েছেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আর ইসলাম অতীতের সব গুনাহ ক্ষমা করিয়ে দেয়। অতএব যেহেতু আপনি এখন মুসল্লি হয়েছেন আর কখনো আপনি কোনো সালাত কাজা করবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অতীতের সালাতগুলি যেটা আপনি করেছেন পড়েননি সেটা ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা তো করবেন। সেজন্য উমরি কাজার কোনো প্রয়োজন নেই। আর আরেকটি হাদিস রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে বান্দা থেকে সেটা হলো আস-সালাহ। ফা ইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা। যদি তার সালাতগুলো কমপ্লিট থাকে এটা কমপ্লিট লিখে দেওয়া হবে। আর যদি এটা নাকিস হয়, ফরজ ছিল অনেক সালাত কিন্তু সে আদায় করতে পারেনি, তখন আল্লাহ বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাউ ফায়ুকাম্মাল বিহাল ফরিদ। দেখো আমার বান্দার কোনো নফল সালাহ আছে কিনা, সেটা দিয়ে ফরজকে পূরণ করা হবে, ফরজের ঘাটতি পূরণ করিয়ে নেওয়া হবে। তাহলে এখানে তো একটা অপশন আমরা পাচ্ছি যে উমরি কাজার কোনো আসলে প্রয়োজন নেই। আমরা যদি মনে করি যে অনেক সালাত পড়া হয়নি, তাহলে আমরা নফল বেশি বেশি পড়তে পারি, তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারি, সালাতুল ইশরাক, সালাতুদ দুহা পড়তে পারি, আরও অন্যান্য সালাত সারাদিনই তো সালাত নফল সালাত পড়া যায়। সেগুলো পড়ে আমরা আমাদের সালাতের পাল্লা ভারী করে ফেলতে পারি, যেগুলোর উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ফরজের ঘাটতি থাকলে সেটা কিয়ামতের ময়দানে পূরণ করিয়ে দেবেন। তো সেজন্য নফল পড়া বেশি উচিত, আর অতীতের জন্য ক্ষমা করা উচিত, কান্নাকাটি করা উচিত যে আল্লাহ তাআলা আমি ভুল করেছি, ওই অবস্থায় মারা গেলে আমার কি উপায় হতো। কারণ হযরত ওমর তো বলেছেন লা হজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যার কোনো সালাত নেই ইসলামে তার কোনো অংশই নেই। আর আরব জাহানে তো যারা সালাহ পড়ে না তাদের জন্য 10টি বড় বড় শাস্তি সেখানে নির্ধারণ করা আছে। একটি হলো যে সালাত পড়ে না সে একজন অমুসলিম ব্যক্তি। দ্বিতীয়ত যে সালাহ পড়ে না তার কোনো জানাজা হবে না। তৃতীয়ত যে সালাহ পড়ে না তার মুসলমানদের গোরস্থানে তার দাফন করা চলবে না। চতুর্থত বেনামাজি ব্যক্তির জবাই করা পশু হারাম, সে তার গোশত খাওয়া যাবে না। পঞ্চমত যে বেনামাজি, যে পুরুষটি বেনামাজি তার স্ত্রী নামাজি হলে তাদের বিবাহ সম্পর্ক থাকবে না, কারণ একজন নামাজি স্ত্রী বেনামাজির অধীন থাকতে পারে না। অথবা স্বামী যদি নামাজি হয় স্ত্রী বেনামাজি, তারও বিবাহের বাঁধন থাকবে না কুফরির কারণে। এইভাবে 10টি বড় বড় শাস্তি বেনামাজির জন্য আরব জাহানে কার্যকর আছে। এগুলি সবগুলি কোরআন সুন্নাহ সম্মত। আসলে সালাত না পড়ে থাকার কোনো সুযোগ ইসলামে নেই। একটি দেশের সরকার যদি সরকারি ক্ষমতা প্রাপ্ত হয় তখন তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো, আল্লাহ বলছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যাদেরকে জমিনে ক্ষমতা দিলে তারা প্রথমেই সালাত কায়েম করবে। আসলে সালাত কতটা কায়েম করা হলো কিনা হলো সরকারকে সবার আগে কিয়ামতের ময়দানে এই হিসাব দিতে হবে। সরকারি অন্য হিসাব দেওয়ার আগে রাষ্ট্রীয় কি হয়েছে কি না হয়েছে
এসব কিছুর হিসাব দেওয়ার আগে রাষ্ট্র সরকারকে, সরকার প্রধানদেরকে সব কিছুর আগে হিসাব দিতে হবে সালাত কতটা কায়েম করেছো। তোমাদেরকে তো রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মধ্যে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্রীয় কাজ উদ্বোধন করবে যে কাজটি দিয়ে, সেটা হবে সালাত একামত করা, সারা রাষ্ট্রব্যাপী একামত সালাতকে প্রতিষ্ঠিত করে দেয়া। তো আমাদের সরকার যারা আছেন তাদেরও চিন্তা করা উচিত, কিয়ামতের ময়দানে তাদেরকে প্রথম হিসাব দিতে হবে তারা সালাত কতটা রাষ্ট্রব্যাপী কায়েম করেছেন। রাষ্ট্রের কোনো একটি মানুষ যদি সালা না পড়ে সরকারকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে না পারলে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নেই। অতএব এটা শুধু সরকার নয়, যারাই ক্ষমতাপ্রাপ্ত, স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো বিদ্যালয়, কোনো শিল্পকল কারখানা, যে কোনো প্রতিষ্ঠানের যারা পরিচালকবৃন্দ আছেন তাদেরকেও কিন্তু সবার আগে হিসাব দিতে হবে সালাতের। তারা কতটা সালাত কায়েম করেছেন তাদের অধীনস্থদের উপরে, সালাত পড়েছে কিনা তাদেরকে এটা হিসাব দিতে হবে। এইভাবে পরিবারের প্রধান যারা আছেন তাদেরকেও কিন্তু হিসাব দিতে হবে ছেলেমেয়েরা সালাত পড়েছে কিনা। এই জন্য তো নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন, সন্তানদেরকে সালাত পড়ার আদেশ করো যখন 7 বছর বয়সে পৌঁছবে তারা। অদ্রিবুহুম আলাইহা ইযা বালাগু আশান, 10 বছরে পৌঁছে গেলে তখন প্রহার করো। এই জন্যই কোন মনীষী বলেছেন যে 10 বছর হলে কিন্তু সালাত ফরজ হয়ে যায়, বালেগ হওয়ার আগে থেকেই সালাত ফরজ হয়ে যায়। যেহেতু এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে অদ্রিবুহুম আলাইহা ইযা বালাগু আশরান, সালাতই একমাত্র সে ইবাদত যেটা বালেগ হওয়ার আগেও ফরজ হয়ে যাবে। এই জন্য তাকে প্রহার করতে হবে যদি সালাত না পড়ে 10 বছর হলে। এটা কিন্তু ফরজ হওয়ার একটা আলামত। সে যাই হোক, আপনাকে উমরি কাজা করতে হবে না, আপনি নফলের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। তবে সামনে যাতে কোনো কাজা না হয় সেই ক্ষেত্রে আপনাকে অত্যন্ত যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সালাত পড়ার তৌফিক দান করুন।